और आज जो हम आरसीबी टीम के एक प्लेयर को लेके आए हैं, सबसे छोटे से नन्हे से, वो जो ज्यादा ही नन्हे हैं, प्रयास 16 साल के हैं अभी। 17 साल के कब हुए नहीं होंगे अभी होंगे। मतलब ये इनके आगे हम छोटे लग रहे हैं। ऐसा लग रहा है कि हम 16 साल के हैं, ये 28 साल के हैं। तो प्रयास, आपका स्वागत है आरसीबी में। थैंक यू आपका पहला आईपीएल है। हाँ जी, पहला। तो आपको সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যখন কোনো বাঙালি ছেলে ওপরে উঠতে শুরু করে তখন বাংলারই কিছু মানুষজন তাকে আরও নিচে নামানোর চেষ্টা করে, মানে তার নামে আর কি মিথ্যে গুজব রটাতে শুরু করে। হ্যাঁ, যার ব্যাপারে কথা বলছি তার ফটো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, প্রয়াস রয় বর্মন। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না যে আইপিএল হিস্ট্রির সবথেকে ইয়ংগেস্ট প্লেয়ার হচ্ছে প্রয়াস রয় বর্মন। প্রয়াস রয় বর্মন হচ্ছে বাংলার একজন ক্রিকেটার, লেগ স্পিনার, ব্যাটসম্যান। মানে মেনলি সে লেগ স্পিনার, এমনি সে ব্যাটিং করতে পারে। বন্ধুরা, প্রয়াস রয় বর্মন 16 বছর 157 দিনের মাথায় আইপিএলে ডেবিউ করে। একটা ছেলে 16 বছর বয়সে যখন ডেবিউ করছে তখন অবভিয়াসলি কিছু মানুষে চাইবেই তাকে নিচে নামিয়ে দিতে। কিছু মানুষই চাইবেই যে সে কীভাবে চান্স পেলো, একটা ছোটো ছেলে কীভাবে চান্স পেয়ে গেল, তার নামে নেগেটিভ তথ্য জোগাড় করার। তো এই জিনিসটাই হয়। তো কী তার নামে গুজব রটাই আর কি, সেটা তো আমি এই ভিডিওতে তোমাদেরকে আগে বলবই। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে 2019 সালে প্রয়াস রয় বর্মন ডেবিউ করে আরসিবির হয়ে, মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তখন বিরাট কোহলি ছিল আরসিবির ক্যাপ্টেন। তো সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হলো 2019 সালে প্রয়াস রয় বর্মন তার লাইফের ফার্স্ট আইপিএল ম্যাচ খেলে এবং তার লাইফের লাস্ট আইপিএল ম্যাচ খেলে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সে ডেবিউ করে SRH-এর এগেনস্টে, মানে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে। সেই টিমে ছিল ইনফর্ম দুজন ব্যাটসম্যান, একজনের নাম হচ্ছে জনি ব্যাস্টো, আরেকজনের নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার। সেই ম্যাচে জনি ব্যাস্টো 56 বলে 114 রান করে এবং ডেভিড ওয়ার্নার 55 বলে 100 রান করে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে দুদিক থেকেই একটা ধামাকাদার ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাই। তো শুধুমাত্র যে প্রয়াস রয় বর্মন সেই ম্যাচে মার খায় এটা কিন্তু নয়। ইচ অ্যান্ড এভরিবডি, যতগুলো বলার সেই ম্যাচে বল করেছিল সবাই কিন্তু প্রচুর মার খেয়েছিল। হ্যাঁ, প্রয়াস রয় বর্মন সেই ম্যাচে 4 ওভারে 56 রান খেয়েছিল, সম্ভবত 14 ইকোনমিতে। এবং শুধুমাত্র প্রয়াস রয় বর্মনই নয়, তার পাশাপাশি আমাদের ভারতের ইনফর্ম বোলার ইজুবেন্দ্র চাহাল সেই ম্যাচে 4 ওভারে 44 রান খেয়েছিল। তার মানে চাহালও যে ভালো বল করেছিল সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। এছাড়াও উমেশ যাদব 4 ওভারে 47 রান খেয়েছিল। তারা তখন মানে রেগুলারলি ইন্ডিয়া খেলছে। তো প্রশ্নটা এটাই যে সবাই হয়তো মার খেয়েছে, সব বলাররাই হয়তো মেহেঙ্গা পড়েছে, শুধুমাত্র কেরিয়ারটা কেন শেষ হলো প্রয়াস রয় বর্মনের? এরকমই একটা টুইট করেছে আমাদের শ্রীবৎস গোস্বামী, বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী, যে একটা জুনিয়র ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলো 16 বছর বয়সে, তাকে একটা ম্যাচ খেলানো হলো এবং সেটাই হয়ে গেল তার লাইফের লাস্ট ম্যাচ, ফার্স্ট ম্যাচ এবং লাস্ট ম্যাচ। তো খুব মানে অবাকজনক একটা বিষয় জিনিসটা। ঠিক এই জায়গায় আমি আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। কালকে আরসিবির সাথে কলকাতার ম্যাচটা তোমরা কারা কারা দেখেছো একটু কমেন্টে জানাও। কালকের ম্যাচে মোহাম্মদ সিরাজের ওটা বোলিং হচ্ছিল, একজন ইন্ডিয়া স্টার বোলার, সে শ্রীলঙ্কাকে 40-এ অল আউট করে দিচ্ছে। সেই রকম একটা বোলার, একটা স্টার বোলার, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে আসা বোলার, কারেন্ট ম্যাচ খেলছে, সেরকম একটা বোলার, একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, লেফটি ব্যাটসম্যান, তোমরা সুনীল নারিনের কথা বলতে পারো অথবা ভেঙ্কটেশ আয়ারের কথা বলতে পারো, দাঁড়িয়ে আছে, পুল মারবে বলে দাঁড়িয়ে আছে শর্ট বলের জন্য। তাকে অনবরত শর্ট বল করছে, অনবরত ছয় খাচ্ছে। তো এই বলারগুলো সম্বন্ধে কেউ কিছু বলে না, এদেরকে কন্টিনিউয়াসলি এদেরকে ব্যাকআপ করা হচ্ছে, এদেরকে ম্যাচ খেলানো হচ্ছে, এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের বুমরা অনেক বেটার বলার। তোমরা হয়তো দেখছো যে মুম্বাই 277 রান খেলো একটা ম্যাচে, সেখানে বুমরা একমাত্র বলার যে কিন্তু ডটের পর ডট করিয়ে গেছে, বলের পর বল ভালো বল করে গেছে। তো এইগুলো হচ্ছে বলার। প্যাট কামিংস নিজের চোখের প্রমাণ, তোমরা দেখতে পারো। এমনি তাকে এত টাকা দিয়ে কেনা হয়নি। তো মোহাম্মদ সিরাজের নামে আমি একটাই কথা বলতে চাই যে শুধুমাত্র ওই বাউন্সার মেরে শর্ট বল করে ব্যাটসম্যানকে ভয় খাওয়ানো যায় না। মোহাম্মদ সিরাজের মতো প্লেয়ারকে অনবরত সুযোগ দেওয়া হচ্ছে, সেটা আরসিবি হোক, ইন্ডিয়ার টিমে হোক। মানছি সে ভালো বল করেছে, কিন্তু তার জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে, কন্টিনিউয়াসলি তাকে সুযোগ দেওয়া হয়েছে। কালকের ম্যাচে এত জঘন্য বোলিং আমরা দেখতে পেয়েছি
কিছু বলার নেই, যে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে বোলিং করছে। তো যাই হোক, প্রয়াস রায় বর্মনকে নিয়ে আমার একটাই কথা বলার, যে হতেই পারে একটা ম্যাচে ভুল। একটা ম্যাচ দেখে যদি কোনো প্লেয়ারকে জাজ করা হয়, সেই জিনিসটা তো কখনোই ঠিক নয়। একটা বা দুটো ম্যাচ দেখে কোনোদিন একটা প্লেয়ারকে জাজ করা উচিত নয়। হতেই পারে তার লাইফের প্রথম ম্যাচ, 16 বছর বয়স তার, হতেই পারে খারাপ, তাকে আর কোনো রকমের সুযোগই দেওয়া হলো না, এই জিনিসটা কি? আর এটাও আমরা শুনতে পাই যে ক্লাব ক্রিকেটে, মানে কলকাতা ক্লাব ক্রিকেটে প্রয়াস রায় বর্মন প্রতি বছর কিন্তু পারফর্ম করে, প্রতি বছর। আমরা ময়দান ডায়েরির পেজ খুললেই দেখতে পাই যে প্রয়াস রায় বর্মন রেগুলারলি পারফরমেন্স করছে, অথবা সিএবির পেজ খুললেও আমরা দেখতে পাই যে প্রতিদিনই সে ব্যাটে বা বলে ধামাকা করছে। যাই হোক, ইভেন প্রয়াস রায় বর্মন রঞ্জি ট্রফি টিমেও এবছর সেরকম ম্যাচ খেলেনি, জানি না ম্যাচ খেলেছে কি না, হয়তো ম্যাচই খেলেনি। তো খুব বাজে একটা জিনিস যে একটা স্টার, একটা আইপিএল খেলা, মানে ফার্স্ট এত ছোট বয়সে, মানে সবথেকে ইয়ংগেস্ট প্লেয়ার আইপিএলের, সেরকম একটা প্লেয়ারকে আর কোনো দিনও সুযোগই দেওয়া হলো না। তার পেছনে কী কারণ? এর পেছনে হয়তো কিছু গুজবও আছে, যে গুজবটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখনই। বন্ধুরা, যখন প্রয়াস রায় বর্মন ডেবিউ করে তখন তো তার বললাম 16 বছর 157 দিন বয়স ছিল। যেহেতু তার বয়সটা ছিল খুবই কম, সেই জন্য কিছু মানুষে ফেক নিউজ তার নামে রটাতে শুরু করেছিল। তখন 2019, তখন আমি কলকাতা মাঠে কিন্তু ক্লাব ক্রিকেট খেলছি। তখন এই কথাটা ময়দান মাঠে খুবই রটে যে প্রয়াস রায় বর্মনের মা নাকি বিরাট কোহলির পার্সোনাল ফিজিওথেরাপিস্ট। জানি না আমি এই কথাটার পেছনে কতটা সত্যতা রয়েছে, বাট আমার যতদূর মনে হয়েছে যে লোকে হিংসায় এই কথাগুলো বলছে। একটা 16 বছরের ছেলে আইপিএল ডেবিউ করলো, সেখানে আমাদের বেঙ্গলের এত বড় বড় প্লেয়ার, তারা ডেবিউ করতে পারলো না, তারা খেলতে পারলো না, একজন বাচ্চা ছেলে 16 বছরের ছেলে আইপিএল খেলে নিল। তো সেই জন্য তার নামে মিথ্যে কথা হয়তো বাজারে রটানো হয়েছে, ময়দানে রটানো হয়েছে। যাই হোক, এটা আমার মন্তব্য যে হয়তো এটা ফেক নিউজ, জানি না আমি এটার পেছনে কতটা সত্যতা রয়েছে, বাট অ্যাটলিস্ট সুযোগ পেয়েছে যখন, তাকে আরও সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ একবার যখন সুযোগ পেয়েছে, তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে আইপিএল খেলার। ইভেন সে ভালো ব্যাটিংও করেছে সেই ম্যাচে, এরকম নয় যে সে খারাপ ব্যাটিং করেছে। সে সেই ম্যাচে 19 রান করেছিল সম্ভবত, যেখানে বিরাট কোহলি কেউ সেরকম ব্যাটিং করতে পারেনি। শুধুমাত্র প্রয়াস রায় বর্মন কিন্তু 19 রান করেছিল সেই ম্যাচে। এটাই আমার বলার গাইস, যে যদি এরকম ফেক নিউজ বা এরকম গুজব তোমরা রটাতে থাকো, বাংলার মানুষেরাই বাংলার লোকেদেরকে নিয়ে গুজব রটাতে থাকো, তাহলে বাংলার ছেলেরা কোনোদিনও উঠবে না, এরকমভাবে কোনোদিনও উঠবে না। এরকম প্রচুর প্লেয়ার আছে যারা হয়তো কিছু সোর্স বা লবির থেকে খেলে, ঠিক আছে? সবাই তো আর পারফর্ম করে খেলে না, কিছু প্লেয়ার আছে যারা লবি থেকে খেলে, সোর্স থেকে খেলে। তো যাই হোক, অ্যাটলিস্ট খেলছে তো। অনেক বাইরের ছেলে আছে যারা সোর্স থেকে লবি থেকে খেলছে, ডাইরেক্টলি খেলছে। কোনো হয়তো তাদের রঞ্জি ট্রফি ক্রিকেটে বা ডোমেস্টিক ক্রিকেটে কোনো পারফরমেন্সই নেই হয়তো তাদের, বা এরকম অনেক প্লেয়ার আছে যারা হয়তো ডোমেস্টিক ক্রিকেট খেলেও নি, তারা আইপিএল খেলছে। তো এটাই আমি রিকোয়েস্ট করবো যে যদি কোনো প্লেয়ার খেলেও থাকে বেঙ্গল থেকে, তাদেরকে নিয়ে অন্তত গুজব রটাবেন না, তাদেরকে নিয়ে মিথ্যে কথা বলবেন না। যে তারা খেলছে, ঠিক আছে, তাদেরকে আশীর্বাদ করুন যে খেলছে, যেন খুব ভালোভাবে খেলুক। সবাই সুযোগ পায় না সেই জায়গায়। একটা আইপিএল একটা গোটা ওয়ার্ল্ডের সবথেকে বড় টুর্নামেন্ট, সেখানে সুযোগ পাওয়াটা চারটিখানি জিনিস নয়। যদি কোনো প্লেয়ার সুযোগ পেয়ে থাকে, তাকে ব্যাকআপ করুন, তাকে আরও আগে এগোতে সাহায্য করুন। এটা নয় যে তাকে পেছনে ধাক্কা দেবেন, একদমই নয়। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো যে এই কথাগুলোর পেছনে কতটা সত্যতা রয়েছে। আর আইপিএলে তোমরা কে কোন টিমের সাপোর্টার সেটাও কমেন্ট করো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।